আর দেরি করা ঠিক হবে না। আগুন পাখির অবস্থা ভালো নয়। আগুন পাখিকে নিয়ে আগুন পাহাড়ে যেতে হবে। আপনারা কুমারকে পাহারা দিন। তুমি নিশ্চিন্তে যাও কিরণ, তুমি যতক্ষণ না ফিরে আসছো আমরা দুজনে এই বরফ গুহায় তোমার জন্য অপেক্ষা করব। যাও কিরণ, যাও। হ্যাঁ কিরণ, যাও, দেরি করো না, যাও। কুমার, জ্ঞান ফেরার পর থেকে কুমার একবারও আমার দিকে ফিরে তাকালো না, একবারও আমার নাম ধরে ডাকলো না। কেমন যেন শূন্য দৃষ্টি দু চোখে। চিন্তা করো না আগুন পাখি, আমি তোমাকে আমার পিঠে নিয়ে যাব। কুমার, আগুন পাখি তোমার প্রাণ রক্ষা করতে গিয়ে আহত হচ্ছে। তাকে তার রাজ্যে পৌঁছে দিয়ে আসাটা আমার কর্তব্য। সেই কর্তব্য পালন করতেই যাচ্ছি আমি। তুমি কোনো চিন্তা করো না, আমি খুব শীঘ্রই ফিরে আসবো। তারপর আমরা অমৃতনগরীতে ফিরে যাব। আমার সর্বশক্তি দিয়ে কিরণমালাকে মারবো আমি। বলো, তোমরা আছো আমার সঙ্গে? নিশ্চয়ই আছি লাকটিমা, আছি মা। বেশ, তাহলে তোমরা একদিকে, আমি একা কিরণমালার দিকে। হয়ে যাক লড়াই। ওই দেখো আকাশে কিরণমালা! সর্বনাশ! কটকটিরা যে দেখে ফেললো আমাকে। কিরণমালা! কি ভেবেছিস তুই পালিয়ে বাঁচবি? শুনে রাখ, তুই মরবি, তোর প্রাণের কুমারও মরবে। আমি বরফ রাজ্যে আজই কুমারকে শেষ করব। নকুল, বরফ গুহার নিচে মা কুমার পিতা আছে। কটকটিরা যদি ওদের কোনো ক্ষতি করার চেষ্টা করে। কিরণ, আমি কি তোদের নিয়ে নিচে নামবো? না, আগুন পাখি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তাকে দ্রুত আগুন পাহাড়ে নিয়ে যাওয়াটাই এখন আমাদের প্রধান কর্তব্য। সাবধান কটকটি, আর এক পায়ে গিয়েছিস কি? তোর আজকে শেষ দিন। রাজা বিক্রম সিংহ, এত স্পর্ধা তোমার? রাক্ষসী রানী কটকটিকে মারবে তুমি? তুই তাড়াতাড়ি চল, কটকটিরা পিতাকে আক্রমণ করছে। সামান্য একটা মনীষীর চাল রাজার কাছে কটিমাকে ধরাশায়ী হতে হলো না। তুই যদি এক পাও এগিয়েছিস, আমার হাতে তার মৃত্যু অবধারিত। কিরণ, তুমি নিশ্চিন্তে যাও। আমি আর মহারানী কুমারকে পাহারা দিচ্ছি বরফ গুহায়। আমাকে পার করে একটা রাক্ষসীও বরফ গুহায় প্রবেশ করতে পারবে না। কিরণ, কিরণ, তুমি নিশ্চিন্তে যাও। আগুন পাখিকে রক্ষা করো। আপনার আজ্ঞায় শিরোধার্য পিতা। চল নকুল, এখন কটকটিরা শক্তিহীন।
তোরা। দেখ কিরণ, রাক্ষসীগুলোর কি দশা হয়েছে। দেখ দেখ। নকুল, আমাদের হাতে একদম সময় নেই। আগুন পাখিকে আগে আগুন পাহাড়ে নিয়ে গিয়ে সুস্থ করতে হবে। তাড়াতাড়ি চল নকুল। অপদার্থের দল! কিছুতেই কিছু করতে পারলে না, আটকাতে পারলে না তোমরা কেউ কিরণমালাকে। বেশ, কিছু করতে হবে না, যা করার আমি একা করব। একাই মারবো কুমারকে। প্রতিমা, সরে যাও! কটকটে! উন্মাদ হয়ে গেছো। এখন তোমার মায়া শক্তি নেই, দুর্বল শরীর। এই অক্ষম শরীর নিয়ে তুমি কিভাবে যুদ্ধ করবে? কি বললি তুই? আমি অক্ষম? দেখ তোর কি অবস্থা করি আমি। তুমি এখন আমার কিচ্ছু করতে পারবে না কটকটি। একমাত্র আমারই ক্ষমতা আছে লড়াই করার। তোর সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই ডঙ্কার। চলো সবাই। মূর্খ কটকটি, যাও, কিন্তু কিচ্ছু করতে পারবে না তুমি। দেখি তোমার এই তেজ কতক্ষণ থাকে। আমার সাহায্য তোমায় নিতে হবেই কটকটি। আগুন পাখি, তোমার খুব কষ্ট হচ্ছে আমি জানি। আর কিছুক্ষণ, আমরা প্রায় পৌঁছেই গেছি। ওই দেখো, আগুন পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। নকুল, যত দ্রুত সম্ভব চল। তোমার কিচ্ছু হবে না আগুন পাখি, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। কুমার, কুমার, কুমার কথা বলছিস না কেন বাবা? কথা বল না। কি হয়েছে কুমার? তোর মার সঙ্গে কথা বলবি না? কতদিন হয়ে গেল তোর সঙ্গে প্রাণ খুলে দুটো কথা বলিনি। তোর মার বুঝি কষ্ট হয় না? ও কুমার, কুমার, কথা বল বাবা, কথা। মহারানী, কুমারকে বিশ্রাম নিতে দাও, ওকে ওর মতো থাকতে দাও, একটু স্থিত হতে দাও মহারানী। কিরণকে ফিরে আসতে দাও মহারানী। তারপর আমরা স্থির করব কি করে অমৃতনগরীতে ফেরা যায়। মহারানী, এই বরফ রাজ্য থেকে অমৃতনগরীতে ফেরাটা অতটা সহজ হবে না। অমৃতনগরীতে পৌঁছে রাজবৈদ্যকে দিয়ে কুমারকে দেখালে সব ঠিক হয়ে যাবে মহারানী। সব কিছু ঠিক হতে দিলেই তো ঠিক হবে, মূর্খ রাজা বিক্রম সিংহ। রাখো, আজ সবকটাকে আমি এইখানে নিথর মৃতদেহ বানিয়ে ফেলে রেখে দেব। আর তোমাদের প্রাণের কিরণমালা যখন আসবে, তখন দেখবে তার স্বামী, শ্বশুর, শাশুড়ি সব মৃতদেহ হয়ে পড়ে আছে। তখন হাহাকার করে উঠবে, তার সংসার ছারখার হয়ে গেছে দেখি।